আচ্ছা, মার যদি কিছু দরকার লাগে তাহলে ললিতা পারবে তো ঠিকঠাক সব কিছু? আমি কি একবার দেখে এসেছি ইন্দ্র। তাছাড়া মনি তো হলের সোফায় শুয়ে আছে। তুমি এতটা চিন্তা করো না প্লিজ। মাকে যে এরকম কখনো দেখিনি এর আগে, মার শরীর খারাপ হতে দেখিনি আগে কখনো। কিরম যেন এটা ধরেই নিয়েছিলাম যে মাই সবসময় আমাদের দেখাশোনা করে যাবে। আমি আর ইমন ছোটবেলায় জানো তো মাকে কখনো ঘুমোতে দেখিনি। একবার স্কুলে একটা রচনায় লিখেছিলাম, মা আমার সবসময় জেগে থাকে, কখনো ঘুমোয় না। ইন্দ্র, মায়ের তো আস্তে আস্তে বয়সটা বাড়ছে, সেটা আমরা ভুলে গেলে চলবে বলো? তাছাড়া বাবা চলে যাবার পর থেকে মা একা হাতে সমস্ত ঝক্কি ঝামেলা সামলেছেন। কতটা শক্তি ক্ষয় হয়েছে বলো তো? হ্যাঁ, তো ওই তো আমাদের কারোর গায়ে তো কখনো কোনো আঁচ আসতে দেয়নি, আর সেই জন্যই এই যে শরীর খারাপ আরম্ভ হলো আজ থেকে। আচ্ছা ইন্দ্র, চলো আমরা দুজনে গিয়ে একবার মায়ের ঘর থেকে ঘুরে আসি। না না, করছি, এখন ঘুম থেকে উঠবে না, চলো। এসো। কি গো, তোমার পাহারাদার তো ঘুমিয়ে অচেতন। রাত্রিরে অনেকক্ষণ জেগেছিল, তারপরে আর পারেনি, শুয়ে পড়েছে। আমি জানি, ধরো, আমি রাত্রিরে এসে দেখে গেছি। তুই দেখে গেছিস মানে? তুইও সারা রাত্রির ঘুমোসনি? মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? একটা বাচ্চা মেয়ের ভরসায় তোমাকে ফেলে রেখে আমরা ঘুমিয়ে পড়বো? আমরা ঘুমিয়ে, আমার জ্বর হয়েছিল বলে বাড়ির সূত্র তোরা সবাই জেগে কাটালি? ঈশান জেগেছিল আমার সঙ্গে। ওর যত চিন্তা তোমাকে নিয়ে, তার থেকে বেশি চিন্তা নিজের বউকে নিয়ে। রাত্রিরে আবার যদি একটা অঘটন ঘটায়? তোরা সবাই মিছিমিছি ওকে নিয়ে চিন্তা করিস। ভারী ভালো মেয়ে। আরে শুধু শুধু চাটা খাচ্ছ কেন? না বিস্কুট নাও, ধরো। বিস্কুট খেতেই হবে, ওষুধ আছে না, ধরো খাও, পুরোটা খাবে। যাই বলো, তোমার আর কোনো কথা আমি শুনছি না। কাল যা ভয় পাইয়ে দিয়েছিলে তুমি,
তোমার আর কোনো কথা আমি শুনছি না। কাল যা ভয় পাইয়ে দিয়েছিলে তুমি, কি রে, তোরা এমন করিস না, যেন জর্জারি মানুষের হয় না। আমার কি লোহার শরীর না কি রে? আসলে কি বলো তো, তোমাকে তো কখনো অসুস্থ হতে দেখিনি কেউ না। তুমি জানো সারা বাড়ির সকলের কি অবস্থা? সবকটা মুখ চুন করে ঘুরছে। ওই ছোট্ট কুর্চিটা সেই পর্যন্ত চুপচাপ হয়ে গেছে। আর সত্যি কথা যদি বলো তো, আমিও একটু ভয় পেয়ে গেছিলাম জানো। আচ্ছা বড় বৌদি, শোনো না, তোমার ঠিক কি হয়েছিল বলো তো? মাঝরাত্রির থেকে শরীরটা খারাপ করছিল বুঝি? আচ্ছা তাই যদি হয় আমাকে একবার ডাকলে না কেন? আচ্ছা কি ব্যাপার বলো তো, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি সেই থেকে ললিতার দিকে চেয়েছো কেন? বাবা, সকাল থেকে উঠে ডাক্তারের মতো জেলা শুরু করে দিলি তুই। জান, তুইও ঘন্টা দুয়েক একটু গড়িয়ে নে না, যা। অসুখ করে তোমার মাথাটা গেছে। এই সাত সকালে রাজ্যের কাজ পড়ে আছে, আমি গিয়ে গড়াতে যাব? রাখবে না, বিস্কুটটা শেষ করো। ওষুধ আছে না? আমি এক্ষুনি ওষুধ আনছি, খেয়ে নাও, খাও। বিছানা থেকে উঠবে না কিন্তু, না না না, একদম উঠবে না, একদম উঠবে না। আমি ওষুধ আনছি। তাহলে তুমি বলছো কিন্নি যে ললিতা কাল নিজের ইচ্ছেই বড় বৌমার ঘরে ছিল, তাই না? বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো, বড় উদার মনের মেয়ে জানো। দেখো গিন্নি এই কদিনের মধ্যে বাড়ির সবাইকে কেমন আপন করে নিয়েছে। ওর উপর আমার কিন্তু খুব আস্থা আছে। ললিতা খুব ভালো মেয়ে, খুব ভালো, বড্ড মিশুকে, সকলকে কত ভালোবাসে। ওই পর্যন্তই ঠিক আছে বুঝলে। এরপরে ওর উপর ভরসা করতে আমার কিন্তু সন্দেহ হয়। বড্ড মেজাজ বুঝলে না, যদি একবার কিছু মাথায় চাপলো তো হলো, আশেপাশে কাউকে দেখবে না। এই নিয়ে আমার বড্ড ভয়। ভয়?